গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনায় লাইন থেকে ৮টি বগি সরানো হয়েছে। অন্য একটি বগি সরানোর কাজ চলছে। এরপর লাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ, যদিও বিকল্প লাইনে ট্রেন চলাচল করছে। এদিকে এই ঘটনায় গতকালই স্টেশন মাস্টার সহ ৩ জনকে বরখাস্ত করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। অন্যদিকে সিগন্যাল ম্যানের ভুলের কারণে টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী ট্রেনের এই সংঘর্ষ হয় বলে জানান জয়দেবপুর রেল কর্তৃপক্ষ। এতে 4 জন আহত হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। এতে দুটি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। দর্শক, গাজীপুরে ট্রেন দুর্ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিপ্লব, ট্রেন লাইনচ্যুত সব বগি কখন নাগাদ উদ্ধার হতে পারে এবং বগিতে থাকা তেল ছড়িয়ে পড়া রোধে কি ব্যবস্থা দেখছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জি মিতু, আপনি জেনেছেন এবং দেখেছেন যে গতকালকে কিন্তু প্রায় এই 11টার দিকে এই যদুপুর দুটি রেলের সংঘর্ষ ঘটনা ঘটে। এতে কিন্তু 4 জন আহত হয়। তবে এই আহতের পর থেকে গতকাল বিকেল 4টার পর থেকে কিন্তু এই উদ্ধার কাজ চলমান রয়েছে, উদ্ধার কাজ চলছে। তবে 8টি বগি এখান থেকে সরানো হয়েছে আর একটি বগি সরানোর কাজ চলছে। ক্রেন দিয়ে এই বগিগুলো সরানো হচ্ছে এবং সাথে সাথে কিন্তু রেলের যে মেরামত কাজ সেগুলো কাজ চলমান রয়েছে। তবে আমাকে যে কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি তারা জানিয়েছেন যে এই বগির যে তেল ছিল সেই তেল কিন্তু গতকালকে সেগুলো অনেকটি খালি করে দিয়েছে, খালি হয়েছে, যার ফলে কিন্তু তেল ছড়ানোর আর কোনো সম্ভাবনা নেই। তবে এখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী রয়েছে এবং ট্রেনের যে মেরামতকারী তারা কিন্তু ট্রেন মেরামত চালাচ্ছে। তবে আমাকে তারা জানিয়েছেন যে হয়তো 2 বা 3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে এই রেল লাইনের রেল স্বাভাবিকভাবে চলতে পারবে বলে তারা জানিয়েছেন। জি মিতু, এই ছিল রেলের ঘটনার স্থল থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।